হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুইড গেমের টিজারের রিয়াকশন দেবো। তবে তার আগে যদি একটা মিউজিক অ্যালবাম নিয়ে কথা বলবি, একটা গান এসছে আজকে, যেটি মাতৃদিবস উপলক্ষে। গানটির নাম হলো মা, এবং এটি এসছে হলো আশা নেক্সট জেন। আশা, আমি এটার লিঙ্কটা দিয়ে রাখবো এই ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখছি। এখানে মাকে উদ্দেশ্য করে এখানে যে গানটা গাওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আগে বলে রাখি, এখানে যারা যারা জড়িত রয়েছে, যার মধ্যে গানের গলা এবং গানটি লিখেছিল সুপ্রিয় সোম, কম্পোজ করেছিল সুভাষিস ভট্টাচার্য, এবং অ্যারেঞ্জ অ্যান্ড পারফর্ম বাই সোলস ইন্ডিয়া। ভোকাল গিটারে রয়েছে হলো সুভাষিস ভট্টাচার্য, সুপ্রিয় সোম। বাস অ্যান্ড কিতে রয়েছে আত্রেয় মণ্ডল। ড্রামে রয়েছে জি চক্রবর্তী। রেকর্ড করেছে সাউন্ড গ্রিন স্টুডিওস, অ্যান্ড মিক্স অ্যান্ড মাস্টার্স বাই আত্রেয় মণ্ডল। এই গানটা আমি শুনেছি, আজকে সকালবেলাই এসেছে। এটার আজকে লঞ্চ ইভেন্টও আছে, আমি যাওয়ার চেষ্টা করছি সেখানে। তো এখানে মেন কথা হলো গানটা মায়ের উদ্দেশ্য করা, এবং মাকে যারা যারা মিস করে এবং যাদের কাছ থেকে মা আজকের থেকে চলে গেছে তাদের উদ্দেশ্যে এই গানের যে কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। এবং কেন আমি কথাটা বললাম, কারণ আপনি যদি লিরিক্সগুলো ফলো করেন, আপনি যদি শুনছেন বা এখানে ইউটিউব চ্যানেলে কিছু এখানে লিখে দিয়েছে এই লিরিক্সগুলো, সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানুষ গানের কথা কেন এতটা ইম্পর্ট্যান্ট হয়, এবং কথা যদি এফেক্ট করে যায়, কথা যদি কানেক্ট করে যায়, কথা যদি আত্মায় নিয়ে নেয়, সেটা কিন্তু যারা এই জায়গাটা ফিল করেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে দাঁড়ায়। এবং এই গানটা আমার বিশ্বাস মাতৃদিবস উপলক্ষে একটা ভালো প্রয়াস, এবং সেখান থেকে তারা চেষ্টা করেছে। দেখুন, নতুন নতুন এরা তো সবাই উঠে দাঁড়াচ্ছে, তো আমাদের প্রত্যেকেরই উচিত এরকম ধরনের গান হোক বা সিনেমা হোক, যাই তারা করুক, অ্যাটলিস্ট একবার দেখার, শোনার, কারণ তারপর নিজের মতামতটা দেওয়ার। আমিও সেটাই করেছি। আমি আগে শুনলাম, শুনে আমি আশা করছি যে এই গানটা আশা করব মানুষের মনের মধ্যে ছড়িয়ে যাবে, এবং সেখানে কিছুটা আমাদেরও দায়িত্ব যে এই গানগুলো লোকের কাছে পৌঁছে দেওয়া। ভালো হোক বা খারাপ হোক সেটা তাদের ডিসিশন। আমি বলবো এই গানটা তারা ভালো চেষ্টা করেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে মিউজিক এবং লিরিক্স আমার কিন্তু এই গানটার ক্ষেত্রে বিশেষ করে ভালো লেগেছে। ভোকালস যদি কথা বলি, ভোকালসের কাজ আমার ঠিকঠাক লেগেছে। খুব এক্সট্রা অর্ডিনারি আমি বলবো না যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু হয়েছে, তবে হ্যাঁ, একটা ভালো গান হয়েছে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের শোনা উচিত এই মুহূর্তে। এবং এই সময় এমন অনেক জায়গা রয়েছে, এমন অনেক ঘটনা রয়েছে যারা মাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দিয়েছে, মা হোক বাবা হোক তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই গানগুলো যেন তাদের উদ্দেশ্যে যেন কোথাও যেন একটা ডাক নিয়ে আসে, যেন সেই জিনিসটা করতে না। কারণ মানুষ থাকতে তার গুরুত্ব বোঝে না, চলে গেলে সেই গুরুত্বটা কিন্তু বোঝা যায়। আমার মনে হয় এই গানটা, এই গানের কথা দিয়ে সেই মানুষগুলোকে কোথাও না কোথাও একটা রাস্তায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। তো আমার ভালো লাগলো গানটা, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার আমি যদি বলি স্কুইড গেমের টিজারের কথা, তো টিজারটা দেখুন, আমি দেখলাম, তবে না টিজার দেখে সেরকমভাবে কোনো গল্পের ব্যাপারে আইডিয়া পাওয়া গেল না। গল্পটা যেখানে শেষ হয়েছে, ওখানে যেখানে ওখানে আটকে গেছিলো, এবং সেখান থেকে তাদের মধ্যে যে বিট্রিয়াল, ওই মানুষটি যে ছিল, সে এখানকার লিড হয়ে দাঁড়িয়েছে অ্যান্টাগনিস্টে, সে তাকে আবার এখানে ফেরত আনছে গেমের মধ্যে, আবার সেই গেমটা খেলা হচ্ছে, এবং প্রাণের লড়াই এখানে রয়েছে, এবং শেষে গিয়ে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত বাচ্চাটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। এবার বাচ্চাটাকে নিয়ে যদি খেলতে হয়, তাহলে কিন্তু জিনিসটা খুবই মানে একটা ইমোশনাল ব্যাপার, যে যেইভাবে এখানে মৃত্যু হয় খেলতে গিয়ে, সেইগুলো যদি এরকম বাচ্চাটার সাথেও ঘটে, প্রত্যেকটা মানুষ চাইবে না যে কোলে সদ্য বাচ্চা তার সাথেও এরকম ঘটনা ঘটুক। তো এই বাচ্চার সাথে লড়াই, এই যে তারা যে লড়াইটা লড়ছিল, ভেতরে যে একটা গ্রুপ তারা বানিয়ে নিয়েছিল এদের এগেনস্টে লড়বে বলে, যেখানে তারা চেষ্টাও করেছিল কিন্তু সেখানে সফল হতে পারেনি। এখন তারা কি করবে? নতুনভাবে গেমে আসছে, গেমে আসার পর নতুন কী কী গেম আসছে, এবং এরা আগের থেকে অলরেডি টার্গেট হয়ে গেছে। তো এবার নিজেদের কীভাবে এখান থেকে বাঁচিয়ে বার করবে এবং এদের এগেনস্টে লড়বে, আশা করি এরকম গল্প হতে চলেছে। তো এই বছর আসতে চলেছে কাজটা, আমার বিশ্বাস। দেখা যাক। স্কুইড গেম পার্ট 1 যে আমার খুব ভালো লেগেছিলো তা না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেই জিনিসগুলো ভালো লেগেছিলো। পার্ট 2 আমি বলবো যে মানে সেই এক্সপেকটেশন বা যাই হোক, দেখা যাক পার্ট 3-তে এটা কীরকম গিয়ে দাঁড়ায়। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে টিজারে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ স্কুইড গেম সিজন 3 এবং মা বলে যে গানটি রিয়াকশন, যার আমি
লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে এই গানটা আগে দেখবেন, কারণ আগামী রোববার 11 তারিখ সম্ভবত মাতৃদিবস, তো সেই উদ্দেশ্যে এই গানটা কিন্তু বেশ ভালো একটা প্রচেষ্টা তারা করেছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।